লেকচারার অসীমা চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি শুরু করব থার্ড রুল, স্পোকেনের থার্ড রুলস। তো তোমরা আশা করি তোমরা যে গত রুলসগুলো দিয়েছি, বিগত যে রুলসগুলো দিয়েছি, ফার্স্ট রুলস, সেকেন্ড রুলস, হ্যাঁ অবশ্যই তোমরা সেগুলো দেখেছো। তো দেখে থাকলে তোমরা থার্ড রুলস পড়তে আরও বেশি সুবিধা হবে, কারণ এখানে একটা টেন্সেরও ব্যাপার রয়ে গেছে। যে ফার্স্ট রুলসে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে যে রুলসগুলো আমরা নিয়েছি, তো এখন তো আমাদের পাস্ট টেন্সের এখন রুলসে আমরা আসবো, যে আমাদের যে টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো আজকে আমরা পাস্ট টেন্সের স্পোকেন সম্পর্কে আলোচনা করব। দেখো, তো আমরা দেখো লিখেছি হ্যাড টু। হ্যাড টু কি? তে হয়েছিল। কিন্তু গত ক্লাসে লিখেছিলাম হ্যাভ টু, হ্যাজ টু, তেই হয়। এম টু, ইস টু, আর টু, তে হয়। যেমন আমাকে ঢাকা যেতে হয়, আই হ্যাভ টু গো টু ঢাকা। কিন্তু এটা কিন্তু তা না, এটা হলো তে হয়েছিল, আমাকে ঢাকা যেতে হয়েছিল বা আমাকে অফিসে যেতে হয়েছিল। তাহলে দেখো যে যদি উল্লেখ থাকে, তুমি যদি অতীতকাল সম্পর্কে বোঝাতে চাও যে আমাকে ঢাকা যেতে হয়েছিল, আমাকে অফিসে যেতে হয়েছিল, তাহলে সেই ক্ষেত্রে তোমার তে হয়েছিল বলে থাকলেই সেখানে তোমার হ্যাড টু বসিয়ে দেবে। হ্যাড টু সাবজেক্টের পরেই কি? সাবজেক্টের পরেই হ্যাড টু। দেখো আমাকে কি, আমি ওই দিন লিখেছিলাম যে আমাকে ইংরেজি হলো আই, তাহলে তারপরে তে হয়েছিল, তে হয়েছিল ইংরেজি কি? হ্যাড টু, HAD, হ্যাড টু অফিসে যেতে ইংরেজি কি? গো। আই হ্যাড টু গো টু কোথায়? অফিস। তাহলে অফিসটা আমাদের অবজেক্ট। আই হ্যাড টু গো টু অফিস, OFFICE, আমাকে অফিসে যেতে হয়েছিল। দেখো কালকে কিন্তু আমি লিখেছিলাম যে আমাকে অফিসে যেতেই হয়, তাহলে তখন কি লিখেছিলাম? আই হ্যাভ টু গো টু অফিস। কিন্তু আমাকে অতীতকাল, আমাকে অফিসে যেতে হয়েছিল মানে কি? গত হয়েছে যেটি। তাহলে আমাকে অফিসে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু অফিস। দেখো তোমাকে ভাত খেতে হয়েছিল, তাহলে তোমাকে ইংরেজি কি? ইউ। হ্যাঁ, আমরা রুলস অনুসারে কি পেয়েছি? হ্যাড টু, তে হয়েছিল, কারণ সাবজেক্টের পরে আমরা তে হয়েছিল যে এটা রুলসটা সেটি বসে দেব। তো ইউ হ্যাড টু, খাওয়া ইংরেজি হলো ইট, EAT, ইট রাইস, RICE। হ্যাঁ, তাহলে তোমাকে ভাত খেতে হয়েছিল, ইউ হ্যাড টু ইট রাইস। দেখো তাহলে কিন্তু দেখো আমরা ছোট ছোট কিন্তু কথা বলতে পারছি, যে ছোট 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 ছোট, কারণ আমরা যখন কোনো বাক্য তৈরি করি তখন কিন্তু আমাদের সেই সরিয়া সরিয়া ক খ, হ্যাঁ এইগুলো শিখে তারপরে কিন্তু আমাদের বাক্য তৈরি করতে হয়েছে। আবার যখন ইংলিশ বাক্য তৈরি করতে হয়েছে তখন কিন্তু আমাদের ABCD শিখতে হয়েছে। ঠিক তেমনি তোমরা যদি তোমরা যে ফ্রিলি যদি ইংলিশ বলতে চাও, তাহলে এই ছোটো ছোটো বাক্য প্রথমে তোমাদের জানতে হবে এবং শিখতে হবে, তারপর তোমরা বিশদভাবে তোমরা জানতে পারবে। দেখো তোমাকে ভাত খেতে হয়েছিল, ইউ হ্যাড টু ইট রাইস। তোমাকে ভাত খেতে হয়েছিল, ইউ হ্যাড টু ইট রাইস। তাকে ঢাকা যেতে হয়েছিল, তাকে ঢাকা যেতে হয়েছিল। তাহলে তাকে ইংরেজি কি? হি বা শি। শিকে, শি হলো মহিলাদের ক্ষেত্রে নারী, আর হি দ্বারা কি? পুরুষ জাতি বোঝায়। তাহলে হি হ্যাড টু, যেতে ইংরেজি গো। হি হ্যাড টু গো টু কোথায়? স্থান, ঢাকা। তাহলে তাকে ঢাকা যেতে হয়েছিল। তাহলে হি বা শি হ্যাড টু গো টু ঢাকা। আব্বাকে কাপড় ক্রয় করতে হয়েছিল, কাকে? আব্বাকে। কি? কাকে? তাহলে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে আমরা উত্তর পাই সেটি কিন্তু তোমার সাবজেক্ট বা কর্তা। তাহলে কাকে যেতে হয়েছিল? আব্বাকে। তাহলে আব্বা ইংলিশ হচ্ছে ফাদার, FATHER, ফাদার। কী দেবো আমরা? তে হয়েছিল, সাবজেক্টের পরে তে হয়েছিল ইংরেজি কি? হ্যাড টু। ফাদার হ্যাড টু কি কিনতে হয়েছিল? কাপড়। তাহলে ফাদার হ্যাড টু বাই ক্লথ, CLOTS। তাহলে আব্বাকে কাপড় ক্রয় করতে হয়েছিল। দেখো ফাদার হ্যাড টু বাই
ক্লথ, ফাদার হ্যাড টু বাই ক্লথ, আব্বাকে কাপড় ক্রয় করতে হয়েছিল, ফাদার হ্যাড টু বাই ক্লথ। দেখো তাহলে কিন্তু আমরা অলরেডি কিন্তু 1টা 2টা 3টা 4টা রুলস কিন্তু আমরা 4টা মানে ট্রান্সলেট কিন্তু আমরা শিখে ফেললাম। তো এইভাবে যদি আমরা প্রতিনিয়ত শিখতে থাকি, রুলসগুলো প্রতিনিয়ত শিখতে থাকি, এবং তোমার বাসায় যে গ্লাস আছে মানে যেটাকে বলা হয় আয়না, মিরর, সে আয়নার সামনে গিয়েও যদি তুমি নিজেকে প্র্যাকটিস করো, দেখবে তোমার ইজিলি তোমার স্পোকেন শেখা হয়েছে। হ্যাঁ, ইজিলি স্পোকেন শিখতে পারবে, এটা কোনো কঠিন বিষয় না। দেখো তারপরে লিখেছি যে আমাকে গতকাল রেস্টে থাকতে হয়েছিল। তাহলে কি আমাকে, আমাকে ইংরেজি কি? আই। তে হয়েছিল হ্যাড টু, আই হ্যাড টু কি থাকতে হয়েছিল? রেস্টে। আই হ্যাড টু রেস্ট, REST, রেস্ট কবে? গতকাল। গতকাল ইংরেজি হলো কি? আই হ্যাড টু রেস্ট ইয়েস্টারডে। ইয়েস্টারডে হলো গতকাল, YESTARDAY, ইয়েস্টারডে, ইয়েস্টারডে, YESTERDAY, ইয়েস্টারডে। তাহলে আমাকে গতকাল রেস্টে থাকতে হয়েছিল, আই হ্যাড টু রেস্ট ইয়েস্টারডে, আই হ্যাড টু রেস্ট ইয়েস্টারডে। আমাকে গতকাল রেস্টে থাকতে হয়েছিল, আই হ্যাড টু রেস্ট ইয়েস্টারডে। আমাকে গতকাল রেস্টে থাকতে হয়েছিল। তাকে ওষুধ খেতে হয়েছিল। তাহলে তাকে, তাকে ইংরেজি কি? হি বা সি। তাহলে হি। তে হয়েছিল, হি হ্যাড টু খাওয়া, ইট। তাহলে হি হ্যাড টু ইট, কি খেতে হয়েছিল? ওষুধ। কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই কিন্তু তোমার কর্ম বা অবজেক্ট। তাহলে আমরা কি কি খেয়েছিল? ওষুধ খেয়েছিল। হি হ্যাড টু ইট মেডিসিন, MEDICIN, মেডিসিন। তাহলে হি হ্যাড টু ইট মেডিসিন, তাকে ওষুধ খেতে হয়েছিল। হি হ্যাড টু ইট মেডিসিন, তাকে ওষুধ খেতে হয়েছিল। হি হ্যাড টু ইট মেডিসিন। দেখো তারপরে লিখছি যে তোমাকে সত্য কথা বলতে হয়েছিল। তাহলে তোমাকে বসে দেই ইউ। তে হয়েছিল হ্যাড টু, হি হ্যাড টু কথা ইংরেজি কি? স্পিক, SPEAK, স্পিক ট্রুথ। ট্রুথ মানে কি? হি হ্যাড টু স্পিক দ্য ট্রুথ, সত্য কথাটি বলতে হয়েছিল। দ্য ট্রুথ, TRUTH, ট্রুথ। তোমাকে সত্য কথা বলতে হয়েছিল। ইউ হ্যাড টু স্পিক দ্য ট্রুথ, ইউ হ্যাড টু স্পিক দ্য ট্রুথ, তোমাকে সত্য কথা বলতে হয়েছিল। ইউ হ্যাড টু স্পিক দ্য ট্রুথ। দেখো কত সহজ হয়েছে। আমাদের তে হয়েছিল, এই শব্দটির অর্থ যদি আমরা জানতে পারি তাহলে দেখো ট্রান্সলেট করা কত সহজ হয়ে যায়। ঠিক এইভাবে তোমরা যদি রুলসগুলো ধারাবাহিকভাবে পড়ে যাও, ফার্স্ট রুলস, সেকেন্ড রুলস, থার্ড রুলস, তাহলে কিন্তু তোমরা একজন ভালো স্পিকার হতে পারবে, সুন্দর করে ইংলিশ ভাষায় কথা বলতে পারবে। তো তারপরে তোমাদের আরেকটা কথা বলি যে তোমাদের যদি আমার এই ক্লাস ভালো লেগে থাকে, তোমরা কি করবে যে শেয়ার নাও দিয়ে তোমাদের স্টোরিতে রেখে দেবে, হ্যাঁ, প্লাস লাইক শেয়ার, হ্যাঁ, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে রেখে দেবে, যাতে তোমার পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পেতে সহযোগিতা হয়, সাহায্য হয়। দেখো তারপরে কি লিখছি যে তাকে ইংরেজিতে, তাকে ইংরেজিতে কথা বলতে অভ্যাস করতে হয়েছিল। দেখছো যে তাকে ইংরেজিতে কথা বলতে অভ্যাস করতে হয়েছিল। কেন? কারণ ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা ইংলিশ ভাষা যদি না পারি তাহলে আমরা আমাদের মনের ভাব বহির্বিশ্বের লোকের সাথে প্রকাশ করতে পারি না, মতামত বিনিময় করতে পারি না। এর জন্য ইংলিশ ভাষা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং একটি গুরুত্বপূর্ণ একটি ভাষা, ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। দেখো তাকে ইংরেজিতে কথা বলতে হয়েছিল, তাকে ইংরেজি কি? হি। তে হয়েছিল পরে বসাবো, হি সাবজেক্টের পরে, হি হ্যাড টু
হি হ্যাড টু প্র্যাকটিস, অভ্যাস মানে কি প্র্যাকটিস, হি হ্যাড টু PRAC প্র্যাকটিস TICS, হি হ্যাড টু প্র্যাকটিস টু টক ইংলিশ, হি হ্যাড টু প্র্যাকটিস টু টক ইংলিশ, প্র্যাকটিস টু টক TALK টক ENGLISH, তাহলে তাকে ইংরেজিতে কথা বলতে অভ্যাস করতে হয়েছিল। তাহলে অভ্যাস মানে কি প্র্যাকটিস করা, তাহলে হি হ্যাড টু প্র্যাকটিস অভ্যাস করতে হয়েছিল টু টক ইংলিশ, ইংলিশে কথা বলতে, তাহলে ইংলিশে কথা বলতে তাকে অভ্যাস করতে হয়েছিল, হি হ্যাড টু প্র্যাকটিস টু টক ইংলিশ। দেখো এই পর্যন্ত আমরা লিখলাম, তো আরও লিখি। তোমরা ইচ্ছে করলে তোমরা এই ক্লাসগুলো হ্যাঁ দেখে দেখে তোমরা খাতায় নোট করে রাখতে পারো, যেটা তোমাদের পরবর্তীতে আরও বেশি সুবিধা হবে। তোমরা খাতা বা ডায়েরিতে নোট করে রেখে দিবে। দেখো আরেকটা লিখি, অমিতকে বেড়াতে যেতে হয়েছিল। তাহলে বেড়াতে যাওয়া কি, তাহলে অমিত, আগে আমরা বসাই কোনটার পরে কোনটা, অমিতের পরে সাবজেক্টের পরে হ্যাড টু হবে, তে হয়েছিল, অমিত হ্যাড টু ওয়াক WALK ওয়াক, তাহলে অমিত হ্যাড টু ওয়াক, তাহলে অমিতকে বেড়াতে যেতে হয়েছিল বা হাঁটতে যেতে হয়েছিল। তাহলে দেখো তোমাদের সামনে 10টি রুলস সম্পর্কে কিন্তু আমি বললাম, তো এই রুলসগুলো তোমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করবে, আয়নার সামনে গিয়ে একা একাই নিজে নিজেই বলবে, বলার অভ্যাস করবে, তাহলে দেখবে যে তোমরা ইজিলি, তোমরা ইচ্ছে করলে যারা ক্লাস 5-এ পড়ো হ্যাঁ তারাও যদি এখন থেকে ইংলিশের প্র্যাকটিস করো, তাহলে দেখবে ইংলিশ কোনো কঠিন বিষয় না, একদম সহজ বিষয়। এর জন্য আমি বলবো যারা 6 to 11-12 স্টুডেন্টরা আছো, যাদের পরবর্তীতে আইএলটিএস করতে অনেক সুবিধা হবে, কারণ ইংলিশ সম্পর্কে যদি একটু বেসিক ধারণা থাকে তাহলে কিন্তু মানে পরবর্তীতে অনেক সুবিধা হয়, তখন তোমাকে ইংলিশ পানির মতো মনে হবে। আর যদি গিয়েই যদি আইএলটিএসে ভর্তি হও ইংলিশ সম্পর্কে কোনো ধারণা না নিয়ে, তাহলে দেখবে যে একদম মানে কি বলবো যে পাথরের মতো কঠিন মনে হবে। এর জন্য এখন থেকেই হ্যাঁ তোমরা ইংলিশের প্র্যাকটিস করো, এই সুন্দর রুলসগুলো দিয়েছি, অতি সহজেই খুব মানে তাড়াতাড়ি সবাই বুঝতে পারে যে সাবজেক্টের পরেই হ্যাভ টু হ্যাজ টু, বা সাবজেক্টের পরেই হ্যাড টু, বা সাবজেক্টের পরেই এম টু ইস টু আর টু, এই যে সহজ বিষয়, তাহলে কিন্তু তোমাদের ইংলিশ কোনো মানে ইংলিশ নিয়ে তোমাদের কোনো ভীতিই থাকবে না। তো আশা করি আমার এই ক্লাসগুলো প্রতিনিয়ত দেখবে এবং আমাকে পরবর্তী ভিডিও করার জন্য অনুপ্রাণিত করবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসি।